তখন তুই 5 ওয়াক্ত মসজিদ যেতে পারবি না, তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না, তখন তুই উযু করতে পারবি না, এমন দিন আসবে রে। অতএব যৌবনকালে যদি তুমি মসজিদে যেয়ে থাকো, ওই রকম মেজারমেন্টে তোমাকে বার্ধক্যে নেকি দেওয়া হবে। অতএব যুবকের দল, তোমার রোগ আসার আগে ওই রোগটা তোমার মরণের সাথী হবে। তোমাকে হাই প্রেসার ধরবে, লো প্রেসার ধরবে, কিংবা তোমাকে ডায়াবেটিসে ধরবে, সুগার হয়ে যাবে, নানা রকম প্যারালাইসিস হবে, বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে। অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো, যখন তুমি সুস্থ শরীর পেয়েছ, আল্লাহ দ্বীনের কাজ করে লাও। তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই, রোগকে নিয়ে বিরক্ত হবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোগকে নিয়ে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে, গিফট, গিফট, উপহার, উপহার। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। রে আমার উম্মত, সময়কে নিয়ামত মনে করে লাও। এর মতো দামি আর কিছু নাই পৃথিবীর বুকে। যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে, কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে, ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না। সময় এমন একটা নিয়ামত। এখন আমার ঘড়িতে বাজছে ধরেলেন 11:34, আর একটা মিনিট হলে 35 হবে, আর 1 মিনিট আগে 11:33 পার হয়ে গেছে। এখন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, 11:30কে আর ফিরে আনতে পারবে না। আল্লাহর নবী বলছেন, সময় এমন একটা নিয়ামত, প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে গেছে। এই সময়কে ঠিক মতো কাজে লাগাও। সময় মানুষ একবার পাবে, 2বার পাবে না। যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে, ওই লোক, ওর মতো হতভাগা আর কেউ নাই। একজন দার্শনিক লেগেছে, অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমানকে নষ্ট করো না। তার মানে 3 বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে, খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে ঘটে গেছে। তো ওইটাকে নিয়ে চিন্তা করছি, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে। এই করে করে আমি 10 মিনিট কাটালাম। আর ভবিষ্যতের প্ল্যান করছি, হ্যাঁ সামনে বছরে এই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু মাঝে থেকে এখানে 10 মিনিট নষ্ট হলো না। অতীতের আফসোস, ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমান নষ্ট করো না। যেটা তোমার কাছে হাতছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান। অতএব বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে। বন্ধুরে আমার, এই সময়টা কত মূল্যবান কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। সেই দিন এমন একটা দিন আসবে, মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম, এর থাকে যদি 2বার সুবহানাল্লাহ বলতাম অনেক কাজে লাগতো। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চইলা যায়। দুনিয়ার মায়ায় পড়ে ভুল করিলে আখেরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে। একবার কি মনে নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। একজন দার্শনিক বলছে, একবার খেয়াল করো, তোমার নাকটা হলো করদ, তোমার জিন্দেগিটাকে কাটছে,
শ্বাস নিতেও কাটছে, শ্বাস ফেলতেও কাটছে, তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে। করদ দিয়ে যেমন কাঠকে কাটা হয়, আল্লাহ তোমার দুই চোখের মুখের সামনে একটা করদ লাগিয়ে দিয়েছে। এই করদ তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে। হতভাগার দল, একবার কি সময়ের দিকে খেয়াল করবে না? অতএব বিশ্বনবী বললেন, সব থেকে দামি নিয়ামত হলো যৌবন, বার্ধক্যের আগে, সুস্থ জীবন অসুস্থতা হওয়ার আগে, আর সময় একটা বড় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত, মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে যত বড়ই ধনী হও, মাল একদিন হাতছাড়া হবে। বিশ্বনবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মত মালের দিকে খেয়াল রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমার মাল হলো 3টি। যেটা তুমি খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে গেছো এটা তোমার মাল নয়, এটা তোমার ওয়ারিসের মাল। আপনাদের এটা কোন জেলা? উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে। 2 মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে। দক্ষিণ দিনাজপুরে যদি 2 মিনিট মাল